নমস্কার বন্ধুরা, গীতা ডট 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে লাভ রিডিং হবে। আজকে রিডিংটা পিকে পাইল রিডিংয়ের জন্য হবে, ঠিক আছে? তো আজকে রিডিংয়ে আমরা দেখব যে আপনার আগামী দিনে আপনাদের লাভ লাইফে কি হবে। সে আপনি যে সিচুয়েশনশিপে থাকুক না কেন, মানে আপনার ডাইভোর্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, আপনি সিঙ্গেল মিঙ্গল, অল ওভার লাভ রিডিং একটা কালেকটিভটি বলবো না, কারণ পিকে পাইলের আমি রিডিং দিব। আর এই রিডিংয়ে যদি আপনার এক্সের এনার্জি উঠে আসে সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে? মানে আপনার আগামী জীবনে আপনার লাভ লাইফে কি হচ্ছে। আর এই রিডিংটি আপনি আজকে থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনি রেজোনেট করাতে পারেন, ঠিক আছে? কারণ ফেব্রুয়ারি মাসে আমরা জানি অনেক লাভ সিচুয়েশনশিপ হয়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমি দুটো গ্রুপ দিব। গ্রুপ 1-এর জন্য পারফিউমের বোতল রেখেছি পার্পল কালারের, আর গ্রুপ 2 এর জন্য রেড। ওকে, তো আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো একটা আপনি পারফিউমের বোতল চুজ করে নেবেন। গ্রুপ 1-এর জন্য এই পার্পলের জন্য পার্পল, আর গ্রুপ 2 এর হচ্ছে কি রেড, ঠিক আছে? জাস্ট দেখবো আগামী দিনে আপনার লাভ লাইফে কি হচ্ছে। আর আমার একটু হেলথের প্রবলেমের জন্য আমি ফেস দেখাতে পারলাম না। যাই হোক, চলুন তাহলে গ্রুপ 1 যারা চুজ করেছিলেন, তা এই পার্পল পারফিউমের বোতলটি এখানে আমি রাখলাম। গ্রুপ 1 আগামী দিনে, মানে এখন থেকে শুরু করে গোটা হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসে আপনাদের লাভ লাইফ কি হবে। কারণ এই রিডিংটা আমার অনেক দিন আনার ইচ্ছা ছিল, তবে ভ্যালেন্টাইন্স উইক যখন পড়বে তার জন্য একটা সেপারেট ভিডিও আমার আসবে, ঠিক আছে? তাহলে আমি কার্ড শাফল করি। যারা গ্রুপ 1 চুজ করেছিলেন পার্পল পারফিউম বোতল, তাদের জন্য রিডিংটা এখন শুরু হলো। আগামী দিনে আপনাদের লাভ লাইফে কি হতে চলেছে গ্রুপ 1 যারা চুজ করেছেন। 9 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 3টে কার্ড তুলব। এস অফ কাপসের এনার্জি এসছে, 4 অফ কাপসের এনার্জি এসছে। এস অফ কাপস, 9 অফ পেন্টাকলস, 4 অফ কাপস, 10 অফ, আচ্ছা 10 অফ কাপসের এনার্জি এসছে। সাইডে রাখি, এটা সুবিধা হবে। 10 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, দেখুন, আর বটম অফ দ্য ডেক এসছে 2 অফ পেন্টাকলস। তো গ্রুপ 1 যারা চুজ করেছিলেন আজকে থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের লাভ লাইফে কি হবে। দেখুন, সর্বোপরি 9 অফ পেন্টাকলস, হ্যাঁ আপনি একটা সিঙ্গেলহুড এনজয় করছেন, মানে এই নয় যে আপনার কাছে অপশন নেই, কারণ এখানে অপশনারি এনার্জি এসছে। 4 অফ কাপসের এনার্জি এবং 2 অফ পেন্টাকলসের এনার্জি। হ্যাঁ, অনেকগুলো অপশন আপনার কাছে রয়েছে, কিন্তু একটা ডিজায়ার আউটকাম হয়তো আপনি পাচ্ছেন না। বলে না যে আমার মনের মতন একটা আসুক, ওই জিনিসটা হয়তো আপনি পাচ্ছেন না। ইভেন পেলেও হয়তো আপনার একটা জাগলিং সিচুয়েশনশিপ, যে আপনি কি করবেন। আর যদিও আপনি এখনও সিঙ্গেল থাকেন, তো আমি বলছি এই রিডিংটা যদি এখনও রেজোনেট না হয় আপনার সাথে, জেনারেলি আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দিলাম, তবে এটা আপনি এক্সটেন্ডও করতে পারেন। কারণ এনার্জেটিক্যালি আমার মনে হলো এখন থেকে শুরু করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত আর মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত আপনি এই রিডিংটা আপনার সঙ্গে হয়তো যাবে, ঠিক আছে? আমি এটাকে টাইমলেস বলছি না, কারণ টাইমলেস বলে কোনো ওয়ার্ড হয় না স্পিরিচুয়ালিটিতে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো হ্যাঁ আপনার লাইফে যদি এখনও কোনো অপশন না আসে, তো আসার খুবই চান্স রয়েছে। তখন আপনার একটা দ্বিধাবোধ হবে। আমি আজকের রিডিংয়ে বারবার করে মেনশন করছি, এখানে কোনো মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ডাইভোর্স এরকম কিছু না। আপনি জাস্ট রিডিং দেখবেন যে আপনার আগামী দিনের লাভ লাইফে কি হবে। মোস্ট প্রবাবলি যদি আপনি সিঙ্গেল থাকেন, তাহলে এটা হয়তো আপনার সঙ্গে বেশি রেজোনেট হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এস অফ কাপস, 10 অফ কাপস। তো মেবি যারা গ্রুপ 1 চুজ করেছেন, হ্যাঁ আমি বলছি এখন থেকে শুরু করে যে টাইম ফ্রেমটা আমি দিলাম এপ্রিলের মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত, আপনাদের লাভ লাইফে অনেকগুলো অপশন আসবে। আর আপনার যেই সিঙ্গেলহুড, 9 অফ পেন্টাকলস জেনারেলি একটা সিঙ্গেলহুডকেও বোঝায়, তো সেটা হয়তো আপনার শেষ হয়ে গিয়ে একটা মিঙ্গেলহুড হবে। দেখুন, এখানে নাম্বার 9 রয়েছে, আবার এখানে নাম্বার 10 রয়েছে। 10 অফ কাপস, একটা হ্যাপি ফ্যামিলি, উইশ ফুলফিলমেন্ট হবে। আর মেজরিটি আমি এখানে বলবো না যে কোনো এক্স হয়তো আপনার লাইফে এন্টার করতে পারে। এক্স আছে, এক্সের জায়গায় থাক, আপনি তার জন্য কারেন্ট ফিলিংস দেখতেই পারেন, বাট আগামী দিনে আপনার লাভ লাইফে কি হবে আমি বলে নিচ্ছি। যারা গ্রুপ 1 চুজ করেছেন, ব্র্যান্ড নিউ কোনো পার্সন আপনার লাইফে এন্টার করবে, যে ইমোশনালি আপনার সঙ্গে অ্যাভেইলেবল থাকবে। এটা হলো ম্যাটার। আপনি ভালোবাসতেই পারেন, কিন্তু যে মানুষটা আপনার সাথে ইমোশনালি অ্যাভেলেবেল নয়, যার এনার্জি আপনার সঙ্গে ম্যাচ হচ্ছে না, অথচ আপনি তার জন্য ট্যারো রিডিং দেখেন আর ম্যানিফেস্ট করেন যে হ্যাঁ হি অর সি ইজ মাই সোলমেট অর টুইন ফ্লেম, না, যার সঙ্গে আপনার এনার্জেটিক্যালি ভাইব্রেশন ম্যাচ হবে সেই হলো আপনার প্রকৃত ট্রু লাভ, বা আমরা যেটাকে সোলমেট বলে থাকি, ঠিক আছে? আর মনে রাখবেন, সোলমেট কখনো আপনার চোখের জল গড়াতে দিবে না। যাই হোক, এস অফ কাপস, হিউজ একটা ইমোশনাল কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করবে। আর বর্তমানে আপনি হয়তো রোম্যান্টিক্যালি খুব ডিসস্যাটিসফ্যাকশন, ইভেন যদি আপনার কোনো লাভারও থাকে সেখান থেকেও হয়তো আপনি খুব উইট রেখে এসছেন, কাইন্ড অফ একটা এনার্জি। আর যে অপশনগুলো আসবে তার মধ্যে হয়তো আপনার একটা জাগলিং সিচুয়েশনশিপ তৈরি হবে, আমি অপশন নিব কি নিব না, বাট আমার মনে হয় আপনি নেবেন। কারণ যে মানুষটি আসবে সে হয়তো ইমোশনালি ম্যাচিওর হবে, আর এজ গ্যাপও হয়তো থাকতে পারে, মানে ওভারঅল
মানে একটা ম্যাচিওর পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করবে। আর অনেকের ক্ষেত্রে এটুকু হতে পারে, যদি আপনি আমার পুরুষ বন্ধু হয়ে থাকেন, যে ফিমেল পার্টনার আপনার লাইফে আসবে, মেবি একটা আপনার থেকে বয়স হয়তো বড় হতে পারে, যে আপনাকে অনেকটা বলে না সন্তানের মতন দেখবে, ওই রকম এনার্জি। কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি এসছে, কিং অফ কাপসের এনার্জি এসছে, আবার এস অফ কাপসের এনার্জি এসছে। তো পাইল 1 যারা চুজ করেছেন, হ্যাঁ আমি বলছি আপনাদের লাইফে যে টাইম ফ্রেমটা আমি দিলাম, এগেইন আই এম মেনশন মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত, এখান থেকে শুরু করে, হ্যাঁ চাইলে আপনি তার সঙ্গে রোম্যান্টিক লাভ রিলেশনশিপ, ইভেন ম্যারেজেও কিন্তু এন্টার করতে পারেন, কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি এসছে। ওকে ওকে, আর একটু শাফল করে নিই কী আসছে আপনাদের লাভ লাইফে আগামী দিনে। স্টার কার্ড, ইউ আর হিলিং। পাইল 1 যারা চুজ করেছেন, আপনি হিলিং জার্নিতে এন্টার করেছেন, আর তার জন্যই ব্লেসিংস আপনার লাইফে আসবে। এমপ্রেসের এনার্জি এসছে, 2 অফ কাপসের এনার্জি এসছে, আর দ্য ম্যাজিশিয়ান এসছে। ঠিক আছে, আপনি ম্যানিফেস্ট করুন। আর বটম অফ দ্য ডেক ডেভিল, যে নেগেটিভিটিগুলো রয়েছিল এই সম্পর্কে, বা আপনি পাস্টে যে ট্রমাগুলো পেয়েছেন সেখান থেকে আপনি সাকসেসফুলি বেরিয়ে আসবেন। ম্যাজিশিয়ান, আবার এখানে এসছে আপনার হিলিং। হ্যাঁ আপনি ম্যানিফেস্ট করুন। যদি আপনি পুরোপুরি সিঙ্গেল হয়ে থাকেন, আর যদি মনে প্রশ্ন থাকে যে আগামী দিনে কি হবে, তো আমি এখানে একটা ছোট্ট আপনাকে একটা পোর্শন বলি, যে শুধু বসে থাকবেন না, আপনাকে এফোর্টটা দিতে হবে। বাট আমি বলছি কোনো ব্র্যান্ড নিউ পার্সন আপনার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল টাইপের কিন্তু কেউ এন্টার করতে পারে। হতেই পারে যে মানুষটি আসবে আপনার সাথে, আমি বারবার করে বলি ট্যারো শুধু একটা এজ গ্রুপের মানুষজন দেখে না, অনেকজনই দেখে। তো যে আসবে তার সঙ্গে আপনার একটা রোম্যান্টিকতা, একটা ফিলিংস তৈরি হবে, মানে বলে না হাজব্যান্ড ওয়াইফ, ট্রু সোলমেট কাইন্ড অফ একটা মনের মিল আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, কারণ শারীরিক চাহিদার থেকে মানসিক চাহিদাটা বেশি স্যাটিসফ্যাকশন দেয়, আপনি যে সেক্টরেই যান না কেন। ঠিক আছে, স্পেশালি লাভের ক্ষেত্রে। ওকে, দ্য স্টার কার্ড, আপনি হিল হচ্ছেন, পাস্টে যে ট্রমাগুলো আপনি পেয়েছেন সেগুলো থেকে আপনি ফুললি রিমুভ করে সামনের দিকে এগিয়ে যাবেন। আর এমপ্রেসের এনার্জি, মেবি যে পার্সনটা আসবে আপনার লাইফে, হয়তো তার সঙ্গে আপনি ম্যারেজেরও পসিবিলিটি রয়েছে। বাট দেখুন, এমপ্রেসের এনার্জি না নিউ বিগিনিংকে বোঝায়, যদিও আমরা জানি এখানে কোনো নিউ বিগিনিং এনার্জি নয়, বাট এমপ্রেস মানে প্রোডাক্টিভিটি, ফ্রুটফুলনেস, এরকম কিছু হয়তো আপনার লাইফে আসতে চলেছে। ঠিক আছে, তো পাইল 1 যারা চুজ করেছেন, আমি আর এক্সট্রা করে কোনো বড় রিডিং এখানে করছি না, খুব ভালো এনার্জি এসছে। শুধু আমি এঞ্জেলের কাছ থেকে একটা এনার্জি, মানে একটা কার্ড আমি তুলে নেব। ওকে, পাইল 1 যারা চুজ করেছেন, খুবই এনার্জি ভালো এসছে। এখানে আমি সত্যি বলছি, পুরাতন কোনো এনার্জি আমি দেখিনি, বরং পুরাতন যে টক্সিক প্যাটার্নগুলো রয়েছিল, ইভেন অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারেজ ভেঙেওছে আপনার, তো সেখানে কষ্ট পাবেন না। নতুন কোনো এনার্জি আপনার লাইফে এন্টার করবে, নতুন। এখানে সত্যি বলছি, আমি এনার্জেটিক্যালি কোনো ওল্ড পার্সনকে আমি দেখিনি, বরং যে নেগেটিভিটি চেন আপ দিয়ে আপনি ছিলেন, একটা মানুষের সঙ্গে টাই ছিল, সেটা পুরোপুরি ব্রেক হয়ে আপনি সিঙ্গেলহুডে আসবেন। তারপরে আপনি আপনার লাইফে হিলিং জার্নি চুজ করে নিউ বিগিনিং হবে আপনার। আর দেন আপনি আপনার ট্রু সোলমেট বা যেটা ডিভাইন কাউন্টার পার্ট বলে, তার সঙ্গে আলাপ হওয়ার আপনার কিন্তু চান্স রয়েছে। ঠিক আছে, এবার এটা ইন ফিউচার ম্যারেজ হবে কি হবে না সেটা আপনার লাইফে আপনি ভালো বুঝবেন, বাট কোনো সোলমেট ভাইব আপনার লাইফে এন্টার করতে পারে। ওকে, আচ্ছা এঞ্জেলিক গাইডেন্স আমরা দেখে নিই, দেন আমরা পাইল 2তে চলে যাব। এঞ্জেল কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে? ইয়েসের কার্ড এসে, হ্যাঁ আপনার লাইফে ট্রু সোলমেট বা কোনো রোম্যান্টিক্যালি কোনো এনার্জি হয়তো এন্টার হতে পারে। অনেকের ক্ষেত্রে ট্রু সোলমেটও হতে পারে, বা রোম্যান্টিক্যালি কেউ আপনাকে হয়তো অ্যাপ্রোচ করবে, যার সঙ্গে আপনার একটা বেশ ভালো সময় কাটবে। ওকে, পাইল 1। ওকে, এবার আমরা দেখব পাইল 2, যারা এই রেড পারফিউমটিও আপনারা চুজ করেছিলেন। পাইল 2, আপনাদের লাভ লাইফে কি হবে এখন থেকে শুরু করে। আমি ফেব্রুয়ারি টাইম ফ্রেম বলছি, যেরকম পাইল 1-এ একটা এক্সটেন্ডেড টাইম বললাম, যদি আমার এনার্জেটিক্যালি মনে হয় দেন আমি আবার বলে দেবো। পাইল 2 যারা চুজ করেছিলেন, আপনাদের লাভ লাইফে কি হবে? কুইন অফ পেন্টিকলস, ম্যারেজেরই কার্ড এসছে গো। 3 অফ কাপস, ওয়াও, পাস্ট পার্সন এন্টার হবে 200%, পাস্ট লাইফ থেকে কেউ এন্টার হবে আপনাদের লাইফে। কিং অফ পেন্টাকলস, পাইল 2টা একটু ক্রুশিয়াল হতে চলেছে। 7 অফ ওয়ান্স, 4 অফ ওয়ান্স। ওকে, বটম অফ দ্য ডেক এসছে আপনার জাজমেন্ট, 1 2 3 4 5 6 7। ওকে, 7 নাম্বারটা বেশ ভালো, অগ্রগতির কার্ড। আমি এবার রাখি আর রিডিংটা এবার শুরু করি। পাইল 2 যারা চুজ করেছিলেন, হ্যাঁ এখানে আপনাদের ম্যারেজের পসিবিলিটি রয়েছে, বাট ম্যারেজটা থেকেও আমি বলবো 4 অফ ওয়ান্স জেনারেলি ম্যারেজের কার্ডকেই বোঝায়। তো দেখুন এখানে 4 অফ ওয়ান্স ম্যারেজ ছাড়াও
সেলিব্রেশনকে বোঝায়। তো হ্যাঁ, কোনো পার্সন হয়তো আপনার পাস্ট লাইফ থেকে এন্টার করতে পারে 3 অফ কাপস, আর সেটা ইমিডিয়েটলি। আমি তো এখানে এটা ফেব্রুয়ারি মাস পর্যন্তই বলবো, আমি এটা এক্সটেন্ড করবো না, বরং পাইল 1-এ এক্সটেন্ডের এনার্জি এসেছিল, নাইট অফ সোর্স। হ্যাঁ, তবে যে মানুষটি আপনার লাইফে কামব্যাক করতে চলেছে সেই কিন্তু ড্রামা কুইন বা ড্রামা কিং হবে, আমি এটুকু বলে রাখলাম। তার সঙ্গে হয়তো আপনার এনার্জেটিক্যালি ম্যাচ হতে একটু প্রবলেম হবে, কারণ সেই মানুষটা অলরেডি হয়তো আপনাকে কষ্ট দিয়ে গেছে, এবার সেই কষ্টটা হয়তো উনি পেয়েছেন, দিয়ে উনি এখন আপনার লাইফে কামব্যাক করতে এসছে, আর ডিভাইন আপনাকে জাজমেন্ট দিবে সেই মানুষটির কাছ থেকে। আচ্ছা, সেই মানুষটি যখন আপনার কাছে ফোন কল বা আপনার সঙ্গে কমিউনিকেশন করবে, তখন হয়তো একটা ডিফেন্সিভ মোড আপনার মধ্যে তৈরি হবে। আপনি এটা ভাববেন যে আমি কি আদৌ ওই মানুষটিকে অ্যাকসেপ্ট করবো কি করবো না, কারণ উনি আপনাকে এতটাই মেন্টাল ট্রমার মধ্যে বা ধোঁয়াশা বা ফগিনেসের মধ্যে রেখেছিল যে আপনার হয়তো এই সম্পর্কটাকে মেনে নিতে অনেক কষ্ট হবে। বাট আমার এখানে মনে হয় এখানে রিইউনিয়নের চান্স রয়েছে। কুইন অফ পেন্টাকলস হতে পারে এই মানুষের সঙ্গে আপনার বৈবাহিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল, হয়তো সেটা ভেঙে গেছে, কিন্তু উনার একটা হিউজ রিয়েলাইজেশন পাইল 2 যারা চুজ করেছেন আসতে চলেছে। আর ইমিডিয়েটলি হয়তো আপনি উনার থ্রুতে না হলেও উনার কোনো রিলেটিভ হোক বা এনার্জেটিক্যালি হোক, আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ উনি আপনার কাছে সে স্যারেন্ডারটা করতে চায়। আর এখানে একটা মানে কি বলবো, সেলিব্রেশন বলুন, একটা রিইউনিয়নের এনার্জি এসছে। বাট পাইল 2 আমি এখানে বলছি এখানে থার্ড পার্টির একটা ইনভলভমেন্ট রয়েছে। এখানে থার্ড পার্টি পিওর এনার্জি না আসলেও এনার্জেটিক্যালি আমার মনে হলো, কারণ কিং অফ পেন্টাকলস, আবার এখানে দেখুন কুইন অফ পেন্টাকলস, বোথ আর ম্যারিড পার্সন। আইদার পাইল 2 যারা চুজ করেছেন, আপনি বা আপনার পার্সন, আপনারা কেউ ম্যারিড হতে পারেন বা আপনারা দুজনেই ম্যারিড হতে পারেন, বা অনেকের ক্ষেত্রে ম্যারিড হতে গিয়ে হয়তো আপনাদের সম্পর্কটা ভেঙেছে। কিছু না কিছু একটা এখানে থার্ড পার্টির ইস্যু হয়তো ছিল। সলিড ম্যাপের কোনো রোম্যান্টিক্যালি পার্সন ইনভলভ না হলেও ফ্যামিলি হয়তো প্রবলেম আপনাদের মাঝখানে করলেও করে থাকতে পারে, ঠিক আছে। বাট আমার পাইল 2 যারা চুজ করেছেন, এখানে নিউ এনার্জির থেকেও আমি বলবো যে হ্যাঁ আপনার লাইফে পাস্ট লাইফ থেকে কেউ হয়তো আপনার লাইফে ফেরত আসতে পারে। রোম্যান্টিক্যালি হয়তো উনি আপনার কাছে স্যারেন্ডার করতে পারে, এটা ইমিডিয়েটলি হবে উইদিন 1 মান্থ, কারণ 1 সোর্সের এনার্জি রয়েছে। আর নাইট এনার্জি না খুব তাড়াতাড়ি ফার্স্টকে বোঝায়, লং টাইম কিন্তু মানে ডিলে পিরিয়ডকে কিন্তু বোঝায় না। আর ওই মানুষটি আপনাকে এখনও নিজের একটা মানে কি বলবো, মানে একটা সোল টাইপ হিসেবে দেখে। আমি এখানে সোলমেট বলবো না, বাট সোল টাইপ, যে না এরকম মানুষের সঙ্গে হয়তো লং টার্ম যাওয়া যেতে পারে। একটা উনি বন্ড ফিল করে, এই বন্ডটা এনি কাইন্ড অফ বন্ড, ফ্রেন্ডশিপ হতে পারে, একটা ভালোবাসার বন্ড হতে পারে, বা একটা নারীর টান হতে পারে, এরকম কিছু না কিছু একটা উনি ফিল করেন, যার জন্যই উনি হয়তো নিজের রিয়েলাইজেশনটা বুঝতে পারবে আর এসে আপনার কাছে সারেন্ডার করবে। আর মুন এনার্জি হয়তো ছিল এখানটাতে, তো আমার মনে হয় এই পার্সনটি আপনাকে পাস্টে হয়তো খুব ধোঁয়াশার মধ্যে রেখেছিল, কারণ ফগিনেস। বাট মনে রাখবেন অমাবস্যা কিন্তু সবসময় থাকে না, অমাবস্যা কেটে কিন্তু পূর্ণিমাও আসে। তো আপনি অনেক কিছু ক্ল্যারিফাই পাবেন এই মানুষটির কাছ থেকে, যে উনি কেন আপনার সঙ্গে মানে এই কাজগুলো করেছিল। আপনি অনেক কিছু জানতে পারবেন, এনার্জেটিক্যালি হোক, উনি ভার্বালি বলুক বা কোনো রিলেটিভের থ্রুতে, মানে কারো না কারো কাছ থেকে আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন। আর এখানে সেলিব্রেশনের এনার্জি এসছে 4 অফ ওয়ান্ডস। আর যদি আপনি চান তো হ্যাঁ এই মানুষের সঙ্গে আপনি ম্যারেজও করতে পারেন। ইভেন অনেকে হয়তো অলরেডি ম্যারিডও হয়েছেন এই পার্সনের সঙ্গে, কিন্তু উনি হয়তো বিচ্ছেদ করে চলে গেছেন, বাট ওনার কামব্যাকের এনার্জি রয়েছে। আর এখানে আমি লং টার্ম এনার্জি সত্যি বলছি দেখতে পাইনি, কারণ এখানে নাইট অফ সোর্সের এনার্জি রয়েছে। তো এটা 1 থেকে 2 মাসের মধ্যে আপনি রেজোনেট করাতে পারেন, মানে মার্চের জন্য আমি বললাম, ঠিক আছে। ফেব্রুয়ারি টু মার্চের মধ্যে হয়তো এই মানুষটি আপনার লাইফে কামব্যাক করতে পারে। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আর কোনো মানে আর এক্সট্রা কোনো কার্ড তুলবো না, কারণ পাইল 2টা খুবই শর্ট কার্ড এনার্জি এসছে, যেটা এনার্জি আমার ফিল হয় বন্ধুরা সেটাই আমি বলি। ইভেন দেখবেন আমি ডেইলি ওয়াইজ ভিডিও নিয়ে আসি না, কারণ এনার্জি ফিল করতে হয়, দেন আমি ভিডিওটা বানাই। ওকে, এবার দেখবো এঞ্জেল আপনাকে কি বলছে আজকের দিনে দাঁড়িয়ে, এই সম্পর্কটা থেকে এঞ্জেল কি বলছে। গেট মোর ইনফরমেশন, আমি কি বললাম যে আপনি অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন এই মানুষটি কেন আপনার কাছে কামব্যাক করছে। বিএসআরটি পজিটিভিটি রাখুন, কারণ কিছু একটা না পজিটিভিটি হবে। এবার ইটস আপ টু ইউ, এর মানে হলো আপনি এখন দেখবেন যে মানুষটিকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, কারণ এখানে মুনের এনার্জি এসেছিল, কিং অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, বোথ আর ম্যারিড, বা একজন কেউ ম্যারিড বা একজনের হয়তো অলরেডি বিয়ের যোগাযোগ চলছে। কিছু না কিছু আপনাকে রিসিভ করবেন, তখন আপনার মনে হবে যে আমি কি মানে আদৌ এই মানুষটিকে আমার জীবনে অ্যাকসেপ্ট করবো। ইটস আপ টু ইউ, বাট আপনি পজিটিভিটি রাখতে পারেন যে হ্যাঁ কেউ না কেউ পাস্ট লাইফ থেকে আপনার লাইফে কামব্যাক করতে পারে। আর যেহেতু এটা লাভ রিডিং চলছে, তো রোম্যান্টিক্যালি কেউ হয়তো আপনার লাইফে কামব্যাক করতে পারে। ওকে, আর একটা আমি দেখিনি, কারণ হ্যাঁ ট্যারোর থেকেও মনে হলো যে আমি এঞ্জেলের কাছ থেকে একটু বেশি আনসারটা নিই। লিসেন টু ইউর ইনটিউশন, আপনার যদি ইনটিউশন বলে যে হ্যাঁ আমার পার্সনই আমার কাছে ফিরে আসবে, দেন অবশ্যই ট্রাস্ট রাখতে বলেছে আমাকে। টেক অ্যাকশন, দেখুন তো টেক অ্যাকশনের এনার্জিটা এসছে। আর আমি এখানে একটু ম্যাচ করিয়ে দিই, সরি ক্যামেরা নড়লো।
নাইট অফ সোর্স। ওকে, তো মনে হয় কেউ হয়তো আপনার দিকে রোম্যান্টিক্যালি হোক, বিশেষ করে পাস্ট পার্সন হয়তো আপনার দিকে অ্যাকশন নেবে। বি কেয়ারফুল। নাইট এনার্জি এসছে, একটু প্লে বয় প্লে গার্ল ও ফ্ল্যাটিশিয়াস এনার্জি ওনার মধ্যে থাকবে। একদম পুরো কিন্তু মানে ওনার কথায় কিন্তু প্রলোভনে কিন্তু চলে যাবেন না, কারণ নাইট এনার্জি যেমন আসে তেমনি কিন্তু সরে যায়, এটুকু আমি বললাম। বাট পাইল 2-তে পাস্ট লাইফ থেকে কেউ হয়তো আপনার লাইফে কাম ব্যাক করতে পারে, আর পাইল 1-এ দেখেছি ব্র্যান্ড নিউ কোনো পার্সন আপনার লাইফে এন্টার করবে। বাট দুটো ক্ষেত্রে একটা ম্যারেজের চান্স রয়েছে, আপনি চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে পারেন। ওকে বন্ধুরা, তো আজকের রিডিংটি ছিল আপনার লাভ লাইফ ইন ফিউচার কী হবে, আমি টাইম ফ্রেমও দিয়ে দিয়েছি, এখন থেকে শুরু করে ফেব্রুয়ারি। পাইল 1-এর জন্য ছিল আপনার মে মাসের ফার্স্ট হাফ পর্যন্ত বলেছি, আর পাইল 2-এর মার্চ পর্যন্ত বলেছি। তো বন্ধুরা, রিডিং আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কালকের জন্য ওয়েট করবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।